আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ঈদ অফ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি বিষয় শেয়ার করার জন্য। অসংখ্য রিকোয়েস্ট পেয়েছি যে যারা পোল্যান্ডের পারমিট পাওয়ার পরে পারমিটটি চেক করতে পারেননি, তারা অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই পারমিটটা একটু যদি কষ্ট করে চেক করে দিতেন। দেখেন, আমি একজন মানুষ, আমি কিন্তু পোল্যান্ডে কাজ করি, তো দেখা যায় কাজের পাশাপাশি কিন্তু আপনাদেরকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করি, অ্যাপয়েন্টমেন্ট সহ অন্য সার্ভিস দিয়ে থাকি। তারপরেও এখন বিষয় হচ্ছে যে আমার পক্ষে কিন্তু একা সম্ভব না যে আপনাদের সবার পারমিট চেক করা। এজন্য আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু পারমিট চেক করে নিতে পারবেন। এটির জন্য আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্টটি এবং একটা রেজিস্টার মোবাইল নাম্বার, একটি ইমেল নাম্বার এবং আপনার পারমিটটি। এগুলো নিয়ে আপনি কম্পিউটার অথবা আপনার মোবাইল দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন। তো এই জন্যই আমি আপনাদেরকে আজকে যেভাবে দেখাবো, এভাবে যদি আপনারা ফর্মটা পূরণ করেন এবং এই গাইডলাইন ফলো করেন, তাহলে অবশ্যই আমি বলতে পারি আপনাদের পারমিটগুলো অরিজিনাল অথবা ফেক এটা আপনারা নিজেরটা নিজেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করুন। তো প্রিয় বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। জাস্ট আমরা গুগলে লিখবো আপনার যে কোনো একটি সৌদি, কুয়েত, কাতার যে কোনো একটি দেশের ই কনসুলেটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো গুগলে যাওয়ার পর আমি এখানে সার্চ করব যে আপনার কুয়েত, কাতার অথবা যে কোনো দেশের একটি দিয়ে আপনি করতে পারবেন। তো আমি এখানে সৌদি দিচ্ছি ই কনসুলেট। তো জাস্ট ই কনসুলেট লিখলে দেখবেন এরকম সামনে চলে আসবে রিয়াদ ই কনসুলেট সিস্টেমটা। তো দেওয়ার পর আমরা জাস্ট প্রথম লিঙ্কটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে, যেহেতু আমরা পলিশ ভাষা জানি না বা পলিশ ভাষা বুঝি না, এই জন্য ইংলিশ করে নেব। এরপর সৌদির প্রথম অক্ষর এসটাই ক্লিক করলে দেখবেন এই এস এর ঘরে যত অক্ষর আছে সব এখানে চলে আসবে। তো প্রথমে সৌদি আরব, এরপর রিয়াদ, এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর বাম পাশে দেখবেন অনেকগুলো অপশন আপনি পাবেন। এখান থেকে ন্যাশনাল ভিসা রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড চাইবে। উপরে যে কোডটা দেওয়া থাকবে লেখা, এভাবেই আপনি জাস্ট হুবহু লিখে দিবেন। জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইপ অফ সার্ভিস, এখানে টাইপ অফ সার্ভিসে ন্যাশনাল ভিসা, এটা আপনি দিবেন। যেহেতু আমরা ওয়ার্ক ভিসাটার অ্যাপয়েন্টমেন্ট বা পারমিটটা চেক করব, জাস্ট লোকেশন রিয়াদ। তো জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ড্র সিস্টেমগুলো দেখাইছে, কত তারিখে ড্র হবে, এই সিস্টেমগুলো তারা এখানে উল্লেখ করেছে। এবং এখান থেকে কমপ্লিট দ্য প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনটা জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করবে, আপনারা সামনে দেখবেন এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে এই ফর্মটি পূরণ আপনাকে করতে হবে। তো আমি এখানে একটা ফর্ম চলে আসছে, সেই ফর্মটা আপনাদের পাসপোর্ট অনুযায়ী ঠিকঠাক মতন সারনেমটা, এই সারনেমটা বংশগত নাম। এটা আমি ধরেন বংশগত যে নামটা, এটা আপনার পাসপোর্টে দেখবেন বংশগত সারনেমটা লেখা আছে, তো আমি আমার এখানে দিয়ে দিচ্ছি। তারপরে ফার্স্ট নেমটা গিভ নেম, যেটা আপনার পাসপোর্টে দেখবেন গিভ নেম লেখা আছে, মূল নামটা, সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনি এখানে একটা ইমেল নাম্বার দিবেন, যেই ইমেলটা আপনাকে এখন কনফার্মেশন করা লাগবে। তো আমি এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি, ছোট হাতের এখানে দিবেন। বারবারে আপনাদেরকে অসংখ্য মানুষ আমাকে এসএমএস করে যে ভাই আমার পারমিটটা একটু চেক করে দেন। এভাবে যদি আমি চেক করতে যাই শত শত পারমিট চেক করতে পারবো, বাট আমার হাতে এত সময় নেই। আপনারা জানেন যে বিদেশের বাড়িতে কাজ করতে হয়। তো আমি এখানে জাস্ট আমি একটা নাম্বার এখানে ক্রিয়েট দিয়ে দিচ্ছি। আপনারা এখানে একটা নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যে দেশ থেকে করতে চাচ্ছেন সে দেশেরটা করবেন। এরপর এইখানে ট্রাভেল ডেটা, একটা জিনিস আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এটা কিন্তু আপনার যারা মিডল ইস্টে রয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই ধাপটাকে অতিক্রম করতে হয়। তো ধরেন আপনি যদি সৌদি থাকেন এবং সৌদি থেকে পারমিট কালেক্ট করেন, তাহলে আপনি কুয়েতের টাদাও করবেন। তো এক কথা যে দেশে আপনি থাকবেন সে দেশের ই কনসুলেট দিয়ে আপনি কখনই এই অ্যাপ্লাইটা করবেন না, আপনি অন্য দেশেরটা করবেন। যেমন আপনারা বাংলাদেশে যারা পারমিট পেয়েছেন তারা সৌদি, কুয়েত, কাতার যে কোনো একটা দিয়ে করতে পারেন, কিন্তু যারা সৌদিতে রয়েছে তারা সৌদি থেকে এই কাজটা করবেন না, তারা কুয়েতের ই কনসুলেটে করবেন, বা কুয়েতে যারা আছে তারা সৌদি করবেন বা কাতার করবেন, অন্যান্য দেশেরটা করবেন, ওই দেশেরটা করবেন না। তারপর ট্রাভেল ডেটা, আমি কত তারিখে পোল্যান্ডে আসতে চাচ্ছি একটা আনুমানিক সম্ভাব্য ডেট আমি এখানে দিয়ে দিচ্ছি। ধরেন আমি আগামী মাসের লাস্টের দিকে আসতে যাচ্ছি, ধরেন 31 তারিখ। এরপরে আমি আবার এই পোল্যান্ড থেকে কত তারিখে চলে যেতে চাচ্ছি, মানে পোল্যান্ড থেকে আমি 1 বছর পরে আবার চলে যাব, সেই ডেটটা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি 1 বছর। এরপর বলছে পাসপোর্ট ডেটা, আপনার এখানে পাসপোর্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পাসপোর্টে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো অনেকেই বলে যে ভাই স্পেস দিয়ে দিব কিনা, এখানে কোনো ধরনের স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই।
তারপর হচ্ছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, আপনার পাসপোর্টটি অর্ডিনারি পাসপোর্ট মানে হচ্ছে সাধারণ পাসপোর্ট। অন্যান্য পাসপোর্ট যেমন থাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, আদার্স পাসপোর্ট, সার্ভিস পাসপোর্ট মানে সরকারি চাকরিজীবীর, তো এইগুলো আমাদের না। তারপর বলছে পাসপোর্ট, এই ঘরে ক্লিক করতে পারবেন না, এখানে কোনো অপশন নেই। পাসপোর্ট নাম্বার রেজিস্টার অ্যাট দ্য এমপ্লয়ির অফিস, তো এইখানে জাস্ট হচ্ছে পূর্বের পাসপোর্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন, আর কিছু করার কোনো দরকার নেই। এরপরে বলছে এখানে ইনস্ট্রাকশনের কথা বলছে, এখানে ইনস্ট্রাকশনটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে যে ইনস্ট্রাকশনটা আছে এটা আপনারা ফলো করবেন সবসময়, কারণ এটা জাজবোলোনিয়া। এই জাজবোলোনিয়াটা আপনি ফলো করলে হচ্ছে আপনি এই ফর্মটা সম্পূর্ণরূপে পূরণ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে এগুলো আমার মুখস্থ, এগুলো আমি আর পূরণ করবো না। জাস্ট হচ্ছে আপনার এখান থেকে চোখ বুঝে দ্বিতীয় নাম্বারটাকে দিয়ে দিবেন, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা জাজবোলোনিয়া। এবং ডকুমেন্ট নাম্বার ইন্টারটেলিং ইউ টু ওয়ার্ক, তো এই নাম্বারটা হচ্ছে কোনটা, এইখানে দেখেন স্পষ্টভাবে এই নাম্বারটা কিন্তু উল্লেখ করে আছে, এই যে উপরে যে নাম্বারটা, এটা আপনার পারমিটের প্রত্যেকটা পারমিটের উপরেই কিন্তু পেয়ে যাবেন এই নাম্বারটি। তো আমি এই নাম্বারটি হচ্ছে আমার এখানে যেটা আছে সেটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু, আপনার এই পারমিটটা কত তারিখে ইস্যু হয়েছে এবং কোন ইমিগ্রেশনের অধীনে, এই হচ্ছে দেখেন এই যে এইটা হচ্ছে আপনার ইস্যুর তারিখ, এই যে এই ইস্যুর তারিখটাই আপনারা দিবেন পারমিটে, এরকম দেখবেন ইস্যুর তারিখ রয়েছে। তো আমি হচ্ছে আমার যে ইস্যুর তারিখটা রয়েছে সেই ইস্যুর তারিখটা আমি এখানে জাস্ট হচ্ছে টাইপ করে দিয়ে দেব। এখানে এই ক্যালেন্ডারে ক্লিক করলেই দেখবেন আপনি ইস্যুর তারিখটা এখানে দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে আমার যে ইস্যুর তারিখটা রয়েছে সেই তারিখটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ভুল ত্রুটি তথ্য যেন পরিলক্ষিত না হয়। ভ্যালিড আনটিল ইয়ার মান্থ ডে মানে হচ্ছে এই পারমিটের মেয়াদ শেষ কত তারিখে, সেইটা হচ্ছে আপনি দেখবেন এই যে নিচে লেখা রয়েছে। তো এইটা আপনার পারমিটের একবার নিচের দিকে এই যে এখানে দেখতে পাবেন যে আপনার পারমিটের মেয়াদ কত তারিখে শেষ হয়ে যাবে, এটা সর্বশেষ নিচেই দেওয়া থাকে। এটাই হচ্ছে পারমিটের মেয়াদ দেওয়া থাকে যে কত বছরের পারমিট আপনাকে দেওয়া হলো, 1 বছর না 2 বছর, আপনি এখান থেকেই দেখতে পারবেন। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমার যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী জাস্ট হচ্ছে পূরণ করে দিলাম। এখন ইস্যু বাই কোন ইমিগ্রেশনের অধীনে আপনার এটা ইস্যু হয়েছে, দেখেন এইখানে ইস্যু বাই বলছে এই উপরে এই যে নাম্বারটা, এই নাম্বারটা ইমিগ্রেশনের নাম্বার। এটা আমরা যখন ক্লিক করব তখন এটা আমাদের যে নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেবো, আমাদের যেটা সেটা আমরা দিয়ে দেবো। তো আমি এখানে ক্লিক করলে দেখবেন শত শত ইমিগ্রেশন রয়েছে পোল্যান্ডের, সেই ইমিগ্রেশনের টোটাল প্রত্যেকটা ইমিগ্রেশনের নাম্বার এখানে চলে আসবে। তো আমি এখানে আমার যে ইমিগ্রেশন রয়েছে যেটা আমি এখন চেক করতেছি সেই ইমিগ্রেশনের নাম্বারটা আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট হচ্ছে একটু ওয়েট করেন, আমি এখানে দেখাচ্ছি। এই যে মাজুবিস্কি, তো এই মাজুবিস্কি এটা উজাত ভজেভোদাস্কি, এটা আপনারা বানান করতে পারবেন না, এটা হচ্ছে আপনার পোল্যান্ডের ভাষা আমি আপনাদেরকে বললাম। তো আমি আমার এটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করার পূর্বে আপনারা একটু চেক করে নেবেন যে ইন ডিটেল সব ঠিক রয়েছে কিনা। কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে অলরেডি দ্য প্রিলিমিনারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রেজিস্টার, এ লিঙ্ক টু কনফার্ম the application has been sent to the email address proof. The application must be confirmation within 24 hours. 24 hours এর মধ্যে আপনার ইমেলটাকে কনফার্মেশন করতে হবে। এর মধ্যে একটা ক্লিক করে আপনি লিঙ্কটাকে কনফার্মেশন করে দিবেন। আমি আপনার হচ্ছে এই লিঙ্কটা 24 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই কনফার্মেশন করতে হবে। তো আমি এই লিঙ্কটা ক্লিক করে জাস্ট হচ্ছে আমার এই প্রিলিমিনারি যে অ্যাপ্লিকেশনটা এটা আমি হচ্ছে ওদেরকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে আপনাকে দেখেন ওরা সাকসেসফুলি জানাচ্ছে দ্য প্রিলিমিনারেশন ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কনফার্ম, এরকম আপনাকে কনফার্ম জানিয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা মেল আসবে, যে ওরা হচ্ছে আবারও সময় নিবে, আরেকটা এখানে আরেকটা মেল আসবে যেটা আমি পূর্বের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার পূর্বের আরও কয়েকটা করা রয়েছে, আমি সেগুলো থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কোন ধরনের ইমেলটা আপনার আসবে এবং কিভাবে বুঝবেন যে আসলে আপনার এই পারমিটটি অরিজিনাল অথবা ফেক কিনা। এই লিঙ্কটা আপনি যখন ভেরিফিকেশন করে দিবেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এইরকম জাস্ট হুবহুব দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে এই না এরকম একটা আপনার হচ্ছে ওরা মেইল পাঠাবে, হয়তো বা 2-4-5 ঘন্টা পরে বা একদিন পরে পাঠাতে পারে। পাঠানোর পরে আপনাকে ওরা মানে পজিটিভ রিপোর্ট দিবে। তো এটা হচ্ছে আপনার অনেক সময় 3 দিন লাগে, কারো 2 দিন লাগে, কারো 1 দিন লাগে এরকম। তো আসার পরে আপনাকে সর্বশেষ যেটা দিবে আমি দেখাচ্ছি, এটা আমরা ফর্মটা যদি আমি পূরণ করি তাহলে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে ফাইল প্রোভাইড করবে হচ্ছে আপনার গিয়ে এই অ্যাম্বাসি। এজন্য আমরা জাস্ট হচ্ছে চেক করব, আমরা তো আর অ্যাপয়েন্টমেন্ট নিব না মানে এইসব দেশগুলোর। তো জাস্ট হচ্ছে দেখেন এইরকম আমাকে বলছে প্লিজ দ্য অ্যাডভার্টিজ দ্যাট দ্য টাইম টু কমপ্লিট দ্য ফুল ভিসা অ্যাপ্লিকেশন 48 আওয়ার, এরকম এখানে একটা লিঙ্ক দেবে, কিন্তু ওরা কি করেছে এটা সরিয়ে নিয়েছে। দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য ই কনসুলেট সিস্টেম, কেননা আমি 48 ঘন্টার মধ্যে এই ফর্মটা পূরণ করিনি, যার কারণে হচ্ছে ওরা আমার এটা সরিয়ে নিয়েছে। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখালাম যে কিভাবে হচ্ছে আপনি একটি
এই কনসুলেটের মাধ্যমে আপনার পারমিটটি চেক করে নিতে পারেন। এখন থেকে আমাকে আর কোনো ধরনের বিরক্ত করবেন না, যে নিজের মতো করে মোবাইল ফোন দিয়ে আপনারা এভাবে একটি পারমিট চেক করে নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।